আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে খুবই লোভনীয় স্বাদের একটি পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে পাস্তা লাভারদের জন্য একেবারে রেস্টুরেন্টের সাথে চিকেন চিজ পাস্তা করে দেখাবো। এই পাস্তাটা একবার খেলে বারবারই খেতে মন চাইবে, এতটাই লোভনীয় স্বাদের এই পাস্তা রেসিপিটা। আমার বাসায় ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এই পাস্তাটা খেতে। তো আশা করছি আপনাদেরও এই পাস্তা রেসিপিটা পছন্দ হবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি 1 প্যাকেট পাস্তা নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পাস্তা রান্না করব আর বাকি পাস্তাটা আমি রেখে দিব। তো পাস্তা রান্নার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি একটা প্যানে নিয়ে নিয়েছি এবং পানিটা একটু গরম হয়ে এলে এতে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার প্যাকেট থেকে অর্ধেকটা পাস্তা আমি পানিতে দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। তো একটু নেড়ে চেড়ে 10 মিনিটের মতো আমি প্যানের ঢাকনাটা লাগিয়ে রাখবো, যাতে করে পাস্তাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর এই যে দেখুন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন পাস্তাগুলোকে আমি পানি থেকে তুলে পানি ঝরিয়ে নেব। এবার চুলায় আবারও প্যানটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিয়েছি। আর এই প্যানটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার তেল। তো তেল গরম হলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি হালকা ভাজা হলে এতে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। একটু নেড়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকেন আমি এভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর চিকেনটা যে যার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দেবেন। চিকেন, রসুন আর আদা একসাথে ভালো করে ভেজে এতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। একটু ভেজেই দিয়ে দিচ্ছি 1 চামচ মিক্সড হার্ব। আর এই মিক্সড হার্ব এর কারণে কিন্তু পাস্তাটা খেতে বেশি সুস্বাদু হয় আর একেবারেই রেস্টুরেন্টের একটা ফ্লেভার পাওয়া যায় এই মিক্সড হার্বের কারণে। তাই চেষ্টা করবেন পাস্তা রান্নার সময় মিক্সড হার্ব ব্যবহার করতে। মিক্সড হার্ব মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো অয়েস্টার সস। এবার এখানে অ্যাড করব কিছু ক্যাপসিকাম। আমি এখানে লাল, হলুদ, সবুজ 3 কালারের ক্যাপসিকামই নিয়ে নিয়েছি। আর এটা আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, আপনারা ক্যাপসিকাম না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। তো একটু নেড়ে এখানে অ্যাড করছি 1/3 কাপের মতো টমেটো সস। আর এই টমেটো সসটা আমার ঘরেই বানানো। এবার দিচ্ছি 1 টুকরা বাটার। অনেকে বলতে পারেন এত কিছু দেওয়ার পরে বাটার কেন দিলাম। তো বাটারটা দিলে পাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে হাতের কাছে একদমই না থাকলে বাটারটা না দিলেও চলবে। এবার দিচ্ছি কিছু কাঁচামরিচ। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেবার পর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একেবারেই লো রাখতে হবে। তো সব মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব সামান্য একটু দুধ আর চিনি। এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি। আর এই পাস্তার স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য এই দুধে 1 চামচের মতো চিনি মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের বদলে এখানে কিন্তু ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিজ উপর দিয়ে। এভাবে আমি একটু গ্রেট করে চিজগুলো ব্যবহার করছি। এটা কিন্তু মোজারেলা চিজটাও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিজটাকেও ভালো মতো পাস্তার সাথে 1-2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, এই জন্য আমি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। তবে চিলি ফ্লেক্সটা আগেও দেওয়া যাবে। তো আমার পাস্তা রান্না প্রায় কমপ্লিট। এখন আমি পাস্তাটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটা সস ইউজ করব, সালাদ ড্রেসিং সস। তো আমি এখানে 1/3 কাপের মতো এই সালাদ ড্রেসিং সসটা ব্যবহার করছি। আর 1/4 কাপের মতো সুইট টমেটো সস দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে সবগুলো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সালাদ ড্রেসিং সসটা না থাকলে আপনারা পেরি পেরি সসটাও দিয়েও এই পাস্তাটা রান্না করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি যে সসগুলো দিলাম সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি একদম রেস্টুরেন্টের মতো করে সুস্বাদু পাস্তা খেতে চান। তো আমার পাস্তাটা এখন রেডি, আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়। আপনারাও এভাবে চেষ্টা করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো রেসিপিটা এ পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।